ভাই এই হয় না আমরা বলেছি যে মিনাদ 24-এর যে গণ অভ্যুত্থান যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের একজন ফাইটার এবং তার সহপাঠীরা এই 24 জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লব যাত্রাবাড়ি শনির একটা অত্র অঞ্চলে তারা সর্বাত্মক শেখ হাসিনা পতনের লড়াই করেছে। এই 24-এর একজন ফাইটারকে তাই আজকে এই সন্ত্রাসীরা নৃশংসভাবে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে আমি দেখে আসছি ওদের রক্তের ছোপ দাগ এখনো শুয়েনি। তাকে নৃশংসভাবে 30টি তাকে ছুরিঘাত করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে এই মিনহাজকে হত্যা করে এটি আলোচিত এবং সারা বাংলাদেশের মানুষ আজকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। কিশোর গ্যাং শনির একটা মাথা চাড়া দিয়ে উঠেছে এর একটি অন্যতম উদাহরণ। এই কিশোর গ্যাংয়ের কারণে আজকে মিনহাজের মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেধাবী ছাত্রদেরকে হারাতে হয়েছে। আজকে রিমান্ড শুনানি হয়েছে 7 দিনের রিমান্ড শুনানির মধ্যে বিজ্ঞ আদালত আসামিদের বক্তব্য শুনেছেন, পরে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেছেন। আমরা বলেছি যে 7 দিনের রিমান্ডেই কার্যকর করতে হবে, কারণ এরা কিশোর গ্যাংয়ের অন্যতম আসামি, এরা অপরাধী, এরা পরিকল্পিতভাবে মিনহাজকে হত্যা করেছে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন আমাদের সাথে লাইনের ফ্রেন্ডরা ছিল, আমরা শুনানি করে বিজ্ঞ আদালতকে বলেছি এরা কিশোর গ্যাং, এরা কিশোর অপরাধী, নতুন করে গজে ওঠা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার জন্য এবং ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলানোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নৈরাজ্য করা এরাই মূল হোতা এবং এদের পরিকল্পনায় এই মিনহাজকে আদালতে 7 দিনের রিমান্ড চেয়েছে। 7 দিনের মধ্যে 1 নম্বর আসামি মাহফুজকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, আর বাকিদেরকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আর শিশু বিবেচনা সোহানকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন এই 24-এর যারা ফাইটার, যারা যাত্রাবাড়ি শনি একটা যে কলেজকে ধনিয়া কলেজকে আমরা এই বাংলাদেশের টার্নিং অফ দ্য পয়েন্ট হিসেবে দেখেছিলাম, যে যাত্রাবাড়িতে শত আমার ছাত্র জনতা শহীদ হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে সহায়তা করেছি এবং আসামি পক্ষের যে আইনজীবীরা ছিল তারাও শুনানি করেছে। আদালত সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামিকে আপনার 5 দিন রিমান্ড দিয়েছে। তার ভিতরে একজন আসামি শিশু ছিল। দ্য চিলড্রেন অ্যাক্ট, আপনার চিলড্রেন অ্যাক্টে আছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডাস্টবিন এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের এই শুনানি করতে পারবে না, আগে তাকে শিশু হিসেবে ঘোষণা করতে হবে। সেই জন্য তাকে শিশু আদালতে প্রেরণ করেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে এই তাদের এই নৃশংস যে হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ড আমরা আদালতকে বলেছি এই ইউনূস সরকারকে প্রস্তাবিত করার জন্য এই কিছু অস্থিতিশীল সংখ্যা যে শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালায়ন করেছে, তার যে বেতনদারা আছে তারা এই বেতনদারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই দেশকে শান্তিপ্রিয় মানুষকে যাতে শান্তিতে না থাকার জন্য এই আমার ছোট ভাই যে একজন মেধাবী, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার দিকে বাংলাদেশ চেয়েছিল, তাকে তারা নৃশংসভাবে খুঁচিয়ে হত্যা করেছে। আমরা আদালতকে সন্তুষ্ট করে পেরেছি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামিকে 5 দিন রিমান্ড দেয় এবং অন্যান্য আসামিদের 3 দিন রিমান্ড মঞ্জুরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।